নতুন একটি খাদ্য সফরের উদ্দেশ্যে আমার গাড়ি এই মুহূর্তে ছুটে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। গাড়িতে যেতে যেতে পুরনো দিনের গান শোনা এবং সেই সব গান নিজের মতো করে গুনগুন করা আমার একটা অভ্যাস। সেদিন সকালে প্রথম স্টপওভার আমরা নিয়েছিলাম গুড়াপের হোটেল হিন্দুস্তানে। অনেক মানুষজন যারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেন গুড়াপের এই হোটেল হিন্দুস্তানে বা হিন্দুস্তান ধাবায় খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করেন। গুড়াপ পৌঁছে দেখলাম এখানে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কিছু মানুষ আমারই মতো সকালবেলায় এসেছেন এখানে জলখাবার করবেন বলে। এখানকার কর্মীরা তৎপরভাবে সেই সমস্ত গেস্টদের জলখাবারের জন্য চা তৈরি করে দিচ্ছেন, একদিকে কচুরি ভাজা হচ্ছে। বেশ একটা হৈ হৈ রই রই ব্যাপার। জলখাবারের সমস্ত রকমের আয়োজন এখানে একদম পরিপূর্ণ। আমরা নিজেদের জন্য 1 প্লেট কচুরি এবং ছোলার ডাল, তার সাথে নিয়ে নিলাম 1 প্লেট আলুর পরোটা। আসুন খাওয়া যাক। আমি তো আসলেই এখানে কচুরি ছাড়া আর কিছু আমার ভালো লাগে না। কচুরি তো একই রকম। হ্যাঁ, কচুরি আমার পছন্দ। এখানে কচুরির ভিতরে দেখেন পুরো ডালের পুর দেওয়া আছে, আমার ভালো লাগে। সত্যি কথা বলতে আমার কচুরি আর এটা ভালো লাগে এখানে। আলু পরোটা, হ্যাঁ আলু পরোটাটাও ভালো লাগে। এখানে সেই মানে যতবারই খাই একই রকম মনে হয় আমার, যে অন্য কিছু চেঞ্জ বা কিছু সেরকম আমি দেখতে পাই না। মানে এরা একটা কনসিস্টেন্ট টেস্ট মেইনটেইন করে, একই রকম লাগে। চলো ঠিক আছে, তুমি এনজয় করো। রবির পছন্দ এখানকার কচুরি, আমার পছন্দ আলুর পরোটা। এদের আলুর পরোটার মশলার বেশ স্বাদ থাকে। আরেকটা জিনিস যেটা ভালো লাগে যে এরা আলুর পরোটার সাথে চানা দেয়, ছোলে চানা দেয়। আমি আজকে 2 বাটি আনিয়েছি চানা, কারণ এই আলুর পরোটা আমরা শেয়ার করব, না হলে এরা 1 বাটি চানা দেয়। আলুর পরোটার উপরে বেশ জমিয়ে বাটার দিয়েছে দেখুন এই চানার সাথে। এই আলুর পরোটাটা শুধুও খাওয়া যায়, একটা হালকা ক্রিস্পি ব্যাপার আছে। চানা দিয়ে খেলে মনে হয় যেন টেস্ট ডাবল হয়ে যাচ্ছে। এদের আলুর পরোটা দেখুন পেঁয়াজ, কসুরি মেথি, ধনেপাতা এই সব কিছু দিয়ে এই মশলাটা খুবই টেস্টি। সকাল সকাল হাইওয়েতে একদম চরম ব্রেকফাস্ট। এই চাটা খেলে এমনি বেরোবে মুখ থেকে। জলখাবার খাওয়ার পরে গাড়ি গড়িয়ে চলল এবং শক্তিগড়, বর্ধমান, মানকড় এই সমস্ত পেরিয়ে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরে। দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যখন গাড়ি যাচ্ছিল তখন সেই দৃশ্যটা বেশ সুন্দর লাগলো। দুর্গাপুর থেকে বরজোড়া হয়ে এখন আমাদের গন্তব্য বেলিয়াতোড়ের দিকে। এই রাস্তাটা ভারী সুন্দর। রাস্তার দুপাশে প্রকৃতি নিজের রূপ একেবারে উজাড় করে দিয়েছে। অল্প অল্প রোদ্দুরের দেখা মিলেছে এবং এত সুন্দর রাস্তার শোভা দেখতে দেখতে আমার মনটা একদম উৎফুল্ল হয়ে উঠল। আসলে সত্যি কথা বলতে সবুজের সমারোহ দেখলে এবং সবুজের এত দুর্দান্ত রূপ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বেলিয়াতোড় যাচ্ছি বাঁকুড়া জেলার বিখ্যাত মেচা সন্দেশ খেতে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বেলিয়াতোড়ের ডাকবাংলো এলাকায় আমি পৌঁছে গিয়েছি। এখানে অনেকগুলো মেচার দোকান আছে আর সবকটাই মোটামুটি পপুলার। আমি যাব লালু মেচা এবং মালাই চা দোকানে। সেই জায়গাটা আমি সোশ্যাল মিডিয়ায় যেরকম সার্চ করেছিলাম গুগলে, এই জায়গাটার নাম আমি বারবার পেয়েছি। আপনারা চাইলে উবু 10-20 করে যে কোনো দোকানেই যেতে পারেন। লালু মেচা দোকানের বেলিয়াতোড় এলাকায় বেশ জনপ্রিয়তা আছে। দোকানের সামনে কাঁচের শোকেসে মেচা সাজানো আছে। দোকানের ভেতরে ঢুকে দেখলাম যে এখানেও চা ফুটছে একদম গপ গপ করে। কিন্তু এই দোকানের স্টার অ্যাট্রাকশান যে মেচা, সেটা দোকানের আরেকটু ভেতরে যখন ক্যামেরা নিয়ে ঢুকলাম তখনই বুঝতে পারলাম। এই দেখুন, এখানে কারিগরেরা মেচা তৈরির কাজ করছেন। ওই যে মণ্ড, সেই মণ্ডকে চিনির রসে ডুবিয়ে দেওয়া হচ্ছে। আর চিনির এই ক্যারামেলাইজড রসে ডোবানোর পরেই মেচা তার যে আকৃতি, সেই আকৃতিতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন হাতে গরম মেচা। এই মেচা দোকানে তৈরি হয়েই যাচ্ছে এবং শোকেসে সাজানো হচ্ছে, ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে। লালুর দোকানের মালাই চাও বেশ জনপ্রিয়। এইটা হচ্ছে মালাই, তাই তো? মালাই। আচ্ছা, মানে চা দেবার আগে এইটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, ওই জন্যই মালাই চা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ভাঁড়ের গায়ে মালাই দিয়ে তারপরে চা ঢেলে দেওয়া হচ্ছে। তো আশিসবাবু, এই লালু মেচা এই দোকানের বয়স কতদিন? তাও এই বয়স এর এইরকম মডিফাই বয়স হচ্ছে 22 বছর, তাই 22-23 বছর। আচ্ছা আচ্ছা। আরও তার আগে দোকান ছিল অন্য। আচ্ছা আচ্ছা। আর মেচা সন্দেশটা শুনেছিলাম নাকি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। 200-250 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা।
আমি মানে যেটুকু শুনেছি যে বেসন খোয়া ক্ষীর এই সমস্ত মিশিয়ে হয়, আপনি একটু প্রসেসটা বলবেন কাইন্ডলি? ফার্স্ট হচ্ছে খোয়া ক্ষীর ছানা দিয়ে তাকে একটা চিনি দিয়ে একটা পাট তৈরি করতে হবে। আচ্ছা, এটা মন্ড মতো। হ্যাঁ, আচ্ছা সেটাকে মানে গরম করতে হবে, তাহলে ফুটবে। গরম করার পরে আচ্ছা ওটার সাথে মানে যখন পাকটা রেডি, তখন গ্যাসের চুলা বন্ধ করে ছোলার ডালের বেসনকে গাঠিয়া বানিয়ে যে ডাস্টটা পাওয়া যায়, ওই ডাস্টটাকে 1/4 কাজ করতে হবে ওইটার সাথে দিয়ে, পরে ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর ওপরে যে শর্টটা মানে যে রসটা থাকে ওটা চিনির রস? চিনির রস পুরো, মানে গুড়ের না মেশা? গুড়ের কিছু নেই, আচ্ছা, চিনিটাকে ফুটিয়ে একটু কালারে করা হয়, মানে কালার কোনো ব্যবহার নেই। মানে চিনি যত ফুটবে তত ক্যারামেলাইজ কালার যেটা আসবে সেটা বুঝতে পেরেছি, ওই ক্যারামেলাইজ কালারটাই আসে। মানে গুড়ের মেচা কখনো হয় না? গুড়ের মেচা হবে না বলতে গুড় নষ্ট হয়ে যাবে, গুড় থাকবে না, সেই জন্য। আর এই মোটামুটি মেচার শেলফ লাইফ কতদিন থাকে? মেচা আপনার নরমালি 7-8 দিন থাকবে। আচ্ছা, ফ্রিজে রাখলে আরো বেশি দিন? ফ্রিজে রাখলে আরো 20 দিন ধরুন। আচ্ছা, আপনাদের এখানে মেচার কিরকম দাম আছে? মেচা 10 টাকা আছে। আচ্ছা, আর 20 টাকা আছে। আচ্ছা, লাইট সুগার একটা মেচা হবে, যেটা কাজুর মেচা হবে, সেটা 20 টাকা। আর যেটা নর্মাল যেটা চাষ সেটা হচ্ছে 10 টাকা। আচ্ছা, ওটা মিষ্টিটা একটু বেশি থাকে? হ্যাঁ, ওটা একটু মিষ্টিটা বেশি। এইটা হচ্ছে নর্মাল মেচা যার উপরে সুগার কোট করা আছে, আর এইটা হচ্ছে বিনা চিনির মেচা, মানে কম মিষ্টির মেচা যার উপর সুগার কোটটা নেই। এর মধ্যে ভাজা কাজু আছে, এই দেখুন, লাভলি, সুন্দর ফ্লেভারফুল, ভেতরে এলাচের সুবাস আছে। এর মিষ্টিটা একদমই হালকা, ঠিক যেমনটা খেতে পছন্দ করব। আর মুখের মধ্যে না এলাচের ফ্লেভার, সেইটা একটা আফটার টেস্ট দিয়ে যাচ্ছে। ভেরি নাইস, দারুণ সুন্দর। এবারে ট্র্যাডিশনাল চিনির কোটিং করা যে মেচা সেটা খাই, এটা ট্রাই করি। এটার মিষ্টিটা আগের থেকে বেশি, এটাতেও এলাচের ফ্লেভার আছে, কিন্তু আগেরটায় এলাচের ফ্লেভার যেন আরও অনেক বেশি ছিল। একটা সুন্দর আফটার টেস্ট ওটারও আছে, এটারও আছে, যেটা সেই এলাচের সুবাসের। এটার মিষ্টিটা একটু বেশি, বিরাট চড়া নয়, তবে একটু বেশি। এই মেচা সন্দেশ আর জনাইয়ের মনোহরা দেখতে অনেকটা একই রকমের। প্রথমবার আমি মেচা সন্দেশ খেলাম, আমার দারুণ লেগেছে। এলাচের যে সুন্দর ফ্লেভার সেইটা দারুণ সুন্দর। আর সন্দেশের মানে কোটিংয়ের নিচে যেটা মন্ড বা কোটিং ছাড়াও যে মন্ডটা, সেটা মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, সুন্দর, একেবারে 10-এ 10। বেলিয়াতোড় থেকে মেচা খেয়ে বেরিয়ে এইবারে আমার গাড়ি এগিয়ে চলল বাঁকুড়া শহরের দিকে। বেলিয়াতোড় থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা এত মনোরম দৃশ্য দেখে একদম চোখ জুড়িয়ে গেল। এই দেখুন, আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া টাউনে। এইবারে কোথাও একটা লাঞ্চ করব। লক্ষ্মীশ্রী হিন্দু হোটেল, বাঁকুড়া শহরে বাঙালি খাবারের জন্য এই সংস্থা নাকি বেশ জনপ্রিয়, এমনটা শুনেছি, এবং এখন লাঞ্চের উদ্দেশ্যে সেখানেই চলেছি। আশা করি ওনারা ভিডিও শ্যুট অ্যালাউ করবেন। বাঁকুড়ার সিনেমাপাড়া অঞ্চলে প্রায় 70 বছরের প্রাচীন লক্ষ্মীশ্রী হিন্দু হোটেলে পৌঁছে গেলাম। এখানকার মালিক আমাদের খুব গ্ল্যাডলি শ্যুটের পারমিশন দিলেন। এই দেখুন, এটা 35 টাকার থালি। এনাদের এখানে থালি শুরু হচ্ছে 35 টাকা থেকে, এইটা হচ্ছে 150 টাকার থালি। এছাড়া মাছ মাংস যে যার রুচি মতো অর্ডার করে নিতেই পারেন। সেদিনকে যে খাবারগুলো তখন অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডাল ভাত, আলু ভাজা, তার সাথে করলা ভাজা এবং পোস্তর বড়া দিয়ে শুরু করব। প্রথমে মুসুর ডাল, সুন্দর বেশ ঘন মুসুর ডাল আছে। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, তার মানেই হচ্ছে পোস্তর বড়া। এখানে পোস্তর বড়া নিয়েছি, তার সাথে আলু করলা ভাজা, একদম ঝুরঝুরে আলু ভাজা, আলুর চিপস, ডাল দিয়ে আলু করলা ভাজা দিয়ে প্রথমে শুরু করি। জয় মা। ডালের ফ্লেভারটা বেশ অন্যরকম, অনেকটা ডাল ফ্রাই টাইপের, সুন্দর। টমেটো, হালকা হালকা কাঁচা লঙ্কা, আলু ভাজা একদম ক্রিস্পি। এবারে পোস্তর বড়া ট্রাই করব। এই পোস্তর বড়া একদম বাড়িতে ভাজা পোস্তর বড়ার মতো লাগছে। এই দেখুন, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আরেকটু দানাদার যদি পোস্তর টেক্সচার হতো তাহলে আরও বেশি এনজয় করতাম। পোস্তর যে নিজস্ব স্বাদ, সেই স্বাদটা দুর্দান্ত। আরেকটু দানাদার, আরেকটু কোর্স হলে আরও বেশি দুর্দান্ত হতো। দিস ইজ সুপার গুড। লক্ষ্মীশ্রী হোটেলের যিনি ওনার, তিনি বললেন যে ওনাদের এই ছানার ডালনাটা একটা ওয়ান অফ দ্য সিগনেচার ডিশেস। বাহ, হালকা মিষ্টি মিষ্টি,
এলাচের ফ্লেভার আছে, ভারী সুন্দর। যাদের মিষ্টি মিষ্টি স্বাদের গ্রেভি পছন্দ, দে উইল এনজয় ইট লাইক এনিথিং। ছানাটা দেখুন, একদম নরম তুলতুলে ছানা, ওপরটা ভাজা হয়েছে, ভেতরে এই রকম ছানা। এটার মধ্যে হালকা ঘিয়েরও সুবাস আছে, যেটা আস্তে আস্তে মুখের মধ্যে বেশ একটা ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে। আলু পোস্ত ট্রাই করবো এবারে, একটু সাদা সাদা আলু পোস্ত, এখানে শুকনো লঙ্কা দেওয়া আছে, খাওয়া যাক। সর্ষের তেলের হালকা হালকা ফ্লেভার আছে, ডিসেন্ট টাইপের। পোস্তর স্বাদ আছে, তবে ওকেইশ। এর থেকে পোস্তর বড়াটার স্বাদ অনেক বেশি ভালো ছিল। আজকে এখানে যে কটা মাছের আইটেম হয়েছে তার মধ্যে দই কাতলা একটা সিগনেচার। টক দইয়ের সুন্দর ফ্লেভার, সেইটাকে ব্যালেন্স করার জন্য একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আছে। মাছটা কিন্তু বেশ টাটকা, এনারা বলেছেন যে এগুলো লোকাল কাতলা। এই দই কাতলাটা আমার ডিসেন্টের এক ধাপ ওপরে মনে হয়েছে। এইবারে চিকেন কারি ট্রাই করব। এটা হাফ পোর্শন চিকেন কারি, যার মধ্যে 4 পিস চিকেন আছে। এটা একটা লেগের পিস। আজকে লক্ষ্মীশ্রী হোটেলে মাটন হয়নি, আজকে বিপত্তারিণী পুজো, সেই জন্য। আদা রসুনের সুন্দর ফ্লেভার আছে, বেশ হোমলি, অতিরিক্ত স্পাইসি নয়। এটা একটা লেগের পিস, ময়েস্ট চিকেন। চিকেন লেগের দিকে হলে ময়েস্টই হবে। ব্রয়লার চিকেন, তারা নতুন করে স্বাদ কী বলবো, তার স্বাদ তার ঝোলেই পাওয়া যায়। এই ঝোলটা হোমলি, খুব মাইল্ডলি স্পাইস, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এরকম টাইপের। আমার ঠিকঠাক লাগলো বলতে, ভালো। এই পোস্তর যে বড়াটা ছিল, হ্যাঁ ওইটা বেস্ট লেগেছে। হ্যাঁ, আর ছানার ডালনা, ওইটা ভালো লেগেছে। চিকেনটা খেয়ে দেখতে হবে। যদি কোনো পার্টিকুলার ডিশ স্ট্যান্ড আউট করে থাকে এমন বলে থাকি, তাহলে সেটা হচ্ছে পোস্তর বড়াটা এবং ছানার ডালনাটা। বাকিগুলো হোমলি স্বাদের ডিসেন্ট বলে আমার মনে হয়েছে। এবং কন্টিনিউ সকাল 10টা থেকে আমরা রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এলাকাটা কি নাম, এই জায়গাটা? এই যে রোডটা পেরোন, এটা নতুনগঞ্জ, এটা সিনেমা রোড। এখানে 3টে সিনেমা হল ছিল, বন্ধ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, হ্যাঁ সিনেমা পাড়া বলছিল আমাকে। হ্যাঁ, এটা আমি ম্যাপ দেখে যখন নতুনগঞ্জ সিনেমা রোড, এটা রোডটা আচ্ছা, সিনেমা রোড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্বীপ্রাহরিক বাঙালি ভোজনের পরে একটু মিষ্টিমুখ হলে বেশ হয়। গাড়ি চলে এলো বাঁকুড়ার বিখ্যাত গুঁইরাম বাবুর মিষ্টির দোকানের সামনে। দোকানে ঢুকে দেখলাম মানুষের বেশ ভালো ভিড় আছে। দোকানের সামনে শোকেসে অনেক রকমের মিষ্টি সাজানো। ওই ভিড়ের মধ্যে থেকে কোনো মতে ক্যামেরা গলিয়ে এই লোভনীয় সমস্ত মিষ্টিগুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কত করে দাম মালাই কোফতা? আচ্ছা, এটা অরেঞ্জ রসগোল্লা? অরেঞ্জ। আচ্ছা, পাশে এটা ম্যাঙ্গো রসগোল্লা? আচ্ছা, আর এইদিকে এটা লেডিকেনি? পান্তুয়া। আচ্ছা, পান্তুয়া। আচ্ছা, এই যে বিভিন্ন রসগোল্লাগুলো, এগুলোর কত করে দাম আছে? আচ্ছা, এই দোকানের পেঁড়াও বেশ বিখ্যাত সেটা জেনেছিলাম। দুজন কারিগর ভদ্রলোক দক্ষ হাতে এক মনে বসে বসে পেঁড়া তৈরি করছিলেন। এটা সাদা পেঁড়ার জন্য, তাই তো? আর ওটা হচ্ছে যেটা এখন রেডি হচ্ছে লাল পেঁড়ার জন্য, কেশরিয়া পেঁড়া। এইবারে চলে এলাম গুঁইরাম বাবুর মিষ্টির দোকানের মেন মিষ্টি কারখানায়। এটা কি বানানো হচ্ছে? হ্যাঁ, ও ঘি কালাকাঁদের জন্য। আচ্ছা আচ্ছা। আর এইটা খোয়া হচ্ছে? হ্যাঁ বলুন। দুধ থেকে খোয়া হচ্ছে। আচ্ছা, প্লেন কালাকাঁদ। আর ওইটা আমরা ঘিয়ের দেখছিলাম। কারখানা থেকে বেরিয়ে আবার দোকানে চলে এলাম। এই দোকানে রসের মিষ্টির বেশ ভালো কাটতি আছে, সেটা আমি বুঝতে পারছিলাম। অনেক কাস্টমার এসে রসের মিষ্টি বেশি কিনছিলেন। আপনাদের যদি সিগনেচার মিষ্টি বলি, সেগুলো কি বলেন একটু? আমাদের মিষ্টি বলতে মোটামুটি সবই ভালো। হ্যাঁ। রসগোল্লা, আপনার পান্তুয়া, বাটার রোল, আচ্ছা মালাই কোফতা, কেশর কালাকাঁদ, আচ্ছা পটল সন্দেশ, আচ্ছা আচ্ছা যেটা হয় না কোথাও বাঁকুড়াতে। আচ্ছা, এগুলো আপনাদের একদম সিগনেচার ডিশ। আর দোকানের টাইমিংটা যদি একটু বলেন আমাকে। সকাল 8টা থেকে রাত্রি 10টা, প্রত্যেক দিন খোলা কোনো বন্ধ নেই। মালাই কোফতা এবং কেশর কালাকাঁদ, এই দুটো মিষ্টি নিয়েছি খাবো বলে।
দারুণ খেতে। হালকা একটা ফ্লেভার আছে, মনে হয় ভ্যানিলার। সুন্দর। এই যে ছানার যে কোফতাটা সেইটা মুখে যেতে মিলিয়ে যাচ্ছে, আর রসমালাইয়ের যে মালাইয়ের টেস্ট একদম সেরকম। 12 টাকা প্রতি পিস। কেশর কালাকাঁদ এখন এই মালাই কোফতার মালাইতে ডুবে রসস্থ হয়ে গেছে। দোকানের একজন কর্মচারী বললেন যে এই কেশর কালাকাঁদ মালাই কোফতার রসে ডুবে গেলে আরও খেতে ভালো হবে, ট্রাই করি। আরে বাহ, দারুণ। দানাদার ছানা এই মালাইয়ের রসে পড়ে যেন টেস্ট আরও খুলে গেছে, আর এর মধ্যে পেস্তা আছে। দুটো মিষ্টি ট্রাই করেছি, রসগোল্লা ট্রাই করিনি। আপনারা বাঁকুড়া থেকে যারা দেখছেন তারা বলবেন যে গুঁইরামবাবুর মিষ্টির দোকানের রসগোল্লা কতটা ভালো, কমেন্ট করে জানাবেন। এই দুটো মিষ্টি খেয়ে আমার দুর্দান্ত লাগলো। ওই যে বললাম, একটা ভালো লাঞ্চের পরে একটা দারুণ ভালো, দুটো দারুণ ভালো মিষ্টি। আর এই মালাইটা ফেলা যাবে না, এটা চুমুক দিয়ে খেতে হবে। বাঁকুড়া খাদ্য সফরের প্রথম এপিসোড এখানেই শেষ হলো। এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঁকুড়া খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড আসবে আগামী শনিবার, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকুন, আর দয়া করে সাবস্ক্রাইব করে যান।